ফ্রিজে অনেকদিন ধরে দেখলাম পটল পড়ে আছে। তো পটল তো আমাদের বাসায় তেমন কেউ খায় না, দেন এটা অনেকদিন ধরে পড়ে আছে। তারপর এগুলো হচ্ছে আপনার নষ্ট হয়ে যাচ্ছে আর কি, একদম নরম হয়ে আসছে পটলগুলো। তো দেন আম্মুকে বললাম যে পটলগুলো কী করা যায়, যেহেতু আমাদের বাসায় তেমন কেউ খায় না। তো অনেকদিন পর পটলগুলো হচ্ছে ফ্রিজ থেকে নামালাম। তো আম্মু হচ্ছে ভালো করে এগুলো পরিষ্কার করে কেটে নিয়েছে। দেন তারপর হচ্ছে তেলের মধ্যে হচ্ছে আম্মু বললো এগুলো ভেজে নিব, ভেজে হচ্ছে আপনার ভাত দিয়ে খাওয়া যাবে। তো আমি বললাম ঠিক আছে। আমি কখনো কিন্তু পটল আগে খাইনি, কারণ বললাম না আমাদের বাসায় হচ্ছে তেমন পটল কেউ খায় না। দেন আমিও পছন্দ করি না মোটামুটি একটু, তবে ভাজা পোড়া হলে সেটা একটু ভাত দিয়ে খেতে তো খুব ভালো লাগে। তবে আমার আব্বুও পছন্দ করে না, আমার আব্বুও খায় না, পটলটা একটু কম খায়, আমার ভাইও খায় না। তো আমাদের বাসার মধ্যে হচ্ছে যে আমরা দুজন মেয়ে, আমি আর আমার আম্মু। তো কী আর করবো, আমরা হচ্ছে খেতেই হবে এগুলো। তো আর সব খাবার তো কখন নষ্ট করা ভালো না, খাবার নষ্ট করাও যায় না। তো দেন আম্মু হচ্ছে এখানে তেলের মধ্যে ভালো করে কড়কড়া করে ভেজে নিয়ে যাচ্ছে। তো এখানে একটা শুকনো মরিচও দিয়ে দিল। আর আজকে খাবো হচ্ছে পান্তা ভাত দিয়ে। দেন পান্তা ভাতটা আমি অনেকদিন ধরে খাচ্ছি না, আর এই গরমে পান্তা ভাত দিয়ে কিন্তু খেতে আসলে অনেক টেস্টি। তো দেন পান্তা ভাতও নিয়ে নিলাম, তারপরে পটলটা ভাজা হয়ে গেলো। তারপর পটল এক এক করে আমি 3টা নিয়ে নিলাম। দেন তারপর হচ্ছে একটু শুকনো মরিচ নিয়ে নিলাম। আর তো তারপর হচ্ছে আমি একটা পেঁয়াজ, তারপর হচ্ছে একটা লেবু নিয়ে নিলাম। তো আজকে হচ্ছে অনেকদিন পর পান্তা ভাত খাবো। তো তোমরা কে পান্তা ভাত বা হচ্ছে পটল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দিবা। আর আমার ভিডিওটি ভালো লাগলে সবাই হচ্ছে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবা। তো আল্লাহ হাফেজ।